হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন এখানে অনেক আয়োজন। হঠাৎ করে কেন এত আয়োজন জানতে চান? তাহলে আমার ভিডিওটি কন্টিনিউ করেন। তো আমি প্রবাসে চলে যাচ্ছি, এই জন্যই এত আয়োজন আমার। এই জন্য আসলে আমি এত আয়োজন কখনো করি নাই, এত কিছু কখনো একসাথে কিনি নাই। এখন প্রবাসে, দূর প্রবাসে চলে যাব বাবা মাকে ছেড়ে, এই বাংলাদেশটাকে ছেড়ে, আমার প্রিয় মাতৃভূমি, প্রিয় মা বাবা, প্রিয় ভাই বোন, প্রিয় আত্মীয় স্বজন, প্রিয় মানুষটাকে ছেড়ে, সবাইকে ছেড়ে চলে যাব ওই দূর প্রবাসে। এই জন্য খুব কষ্ট লাগতেছে। তো আমি প্রবাসে যাওয়ার জন্য কি কি কিনেছি অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আর কি কি কিনেছি অবশ্যই আপনাদেরকে আমি বলতেছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে এক জোড়া শু কিনছি। তো শুগুলো কেমন, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে, অ্যাশ কালারের মধ্যে। তো এখানে 4টি টি শার্ট আছে, এখানে একটি জ্যাকেট আছে, এখানে আছে কান টুপি শীতের জন্য, তারপরে এখানে আছে 2টি গামছা, এখানে আছে 2টি লুঙ্গি, তারপর এখানে দেখতে পাচ্ছেন 4টি গেঞ্জি আছে, 4টি গেঞ্জি আছে। আবার এখানে সুই সুতা নিলাম, তারপরে ব্লুটুথ নিলাম, তারপরে ঘড়ি নিলাম, তারপরে নখ কাটার মেশিন নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন 4টি প্যান্ট নিলাম, তারপরে শীতের জন্য 2টি ট্রাউজার নিলাম। তো এখানে আছে 4টি সেন্টু গেঞ্জি, এই যে এখানে একটা হাতের ব্যাস, তারপরে হাতের কেসি, এই যে মানি ব্যাগ, তারপরে এখানে বেলেট নিলাম, তারপরে নিলাম এখানে 2টি ভ্যাসলিন নিলাম, 2টি ভ্যাসলিন। তারপরে এই যে এখানে একটা চুল কাটার মেশিন নিলাম। তারপরে এখানে এদিকে আসি আস্তে আস্তে। তারপরে এখানে নিলাম 4 পিস নিলাম 4 পিস লাইফবয় সাবান, 4 পিস হুইল সাবান। লাইফবয় সাবান গায়ে ব্যবহার করবো, আর হুইল সাবান জামা কাপড়ে ব্যবহার করব। তো এখানে একটি সার্ফ এক্সেল নিলাম। আর এখানে শেভ হওয়ার জন্য এটাকে কী যেন বলে, রেজাল নিলাম। তারপরে নিলাম এখানে 4টি চিরুনি, 25 পিস শ্যাম্পু। তারপরে এই যে এখানে একটা আয়না আছে, আয়নার উপরে এখানে আমার মানে ওই কন্টেন্ট করার জন্য মাইক্রোফোন নিয়ে নিলাম। তারপরে এখানে আসতেছি, এই যে এখানে একটি প্রাণ লাভলি হ্যান্ডসাম সুনু নিলাম। তারপরে একটি ফগ সেন্ট নিলাম, 2টি ব্রাশ নিলাম, তারপরে একটি লোশন নিলাম, তারপরে 5 পিস রেজালের মুক্কা নিলাম, 2টি মেডি প্লাস নিলাম। এই যে এখানে একটি বড় সরিষার তেলের বোতল নিলাম। তারপরে এটা আমার এই যে মানে ভিডিও করার জন্য স্ট্যান্ডও নিয়ে নিলাম, ওখানে গিয়েও তো কন্টেন্ট করতে হবে, তাই না? তারপরে এখানে এই যে তেলের বোতল নিলাম ছোট। তো তারপরে এদিকে আসি, এই যে এখানে হাত গ্লাভস নিলাম, তারপরে একটি ব্যাগ নিলাম, ছোট্ট একটি ব্যাগ নিলাম। তারপরে এখানে আমার শর্ট প্যান্ট আছে, পায়ের মোজা আছে, এখানে শর্ট প্যান্ট আছে, মানে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নিলাম। আবার এখানে ব্রাশ নিলাম। তারপরে অনেক কিছু ওষুধও নেওয়া হয়েছে, যেগুলো এখনো বলা হয় নাই, আরও অনেক কিছু নেওয়ার বাকি আছে, আস্তে আস্তে সব কিছুই নিব। তো অবশ্যই যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এই প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশটাকে ছেড়ে চলে যাচ্ছি, খুবই কষ্ট লাগতেছে। প্রিয় মানুষগুলো, প্রিয় মা বাবা, প্রিয় ভাই বোন, প্রিয় বন্ধু বান্ধব, সবাইকে ছেড়ে চলে যাচ্ছি ওই দূর প্রবাসে। তো আমি যাচ্ছি, আল্লাহ যেন আমার স্বপ্নটা পূরণ করে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার স্বপ্নটা দ্রুত পূরণ করে, আর আমি যেন সবার মুখে হাসি ফোটাতে পারি। আর আমি সবাইকে ছেড়ে প্রবাসে চলে যাচ্ছি, খুবই কষ্ট লাগতেছে। আমি কি বলবো, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, খুবই কান্না চলে আসতেছে। যতই দিন যাচ্ছে, যতই মানে প্রবাসে যাওয়ার মানে দিনগুলো কাছে আসতেছে, খুবই কষ্ট লাগতেছে। মনের অজান্তে চোখ দিয়ে পানি পড়ে যায়। আসলে খুবই কষ্ট লাগে যারা প্রবাসে যায়, বাবা মা ছেড়ে, ভাই বোন ছেড়ে, প্রিয় মানুষগুলো ছেড়ে। আসলে এদের খুবই কষ্ট লাগে। তো আমার কষ্টটা আপনাদেরকে আর কি বলবো, আপনারা তো বুঝতেই পারছেন। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব দ্রুত প্রবাস থেকে সফলতা অর্জন করতে পারি, আমার বাবা মায়ের মুখে, আত্মীয় স্বজনের মুখে, আমার প্রিয় মানুষের মুখে, সবার মুখে হাসি ফোটাতে পারি, আমি যেন সফল হয়ে বাংলাদেশে ফিরে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।